আজকে আমার সাথে কথা বলতেই হবে। আজকে আমার সাথে কথা না বললে আমি যেতেই দিব না। চাই গিয়ে কথা বলিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আমাকে পছন্দ করেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। আপনার এই তেলাওয়াত শোনার জন্য আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে। সব কিছুই মহান আল্লাহ তাআলার মেহেরবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। আজকে রাত্রেবেলা আপনি আমাদের বাসায় খাবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করলাম। আর আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে হুজুর, আবার আপনার সাথে দেখা হবে। এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বল। আমি দেখলাম আমাদের এলাকায় একটা নতুন মৌলবী এসেছে। আর তাকে এলাকার পাড়া প্রতিবেশী প্রায় অনেকেই বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়াচ্ছে। আমাদের কি উচিত না তাকে একবার আমাদের বাড়িতে দাওয়াত করে এনে খাওয়ানো? হ্যাঁ, আমিও শুনেছি উনি অনেক পরহেজগার এবং ভালো মনের মানুষ। আমাদেরও উচিত ওনাকে আমাদের বাসায় দাওয়াত করে খাওয়ানো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে ওনাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে ভাইয়া। আসুন হুজুর। আপনার জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনি বসে খেয়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে আমার রিজিক লিখেছিলেন, তাই সুস্বাদু খাবার খেতে পেরেছি। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবধানে যাবেন। এখানে যে 2,500 টাকাটা রেখেছিলাম সেটা তো নেই। তার মানে উনি চুরি করেছেন। এই ব্যাপারটা ভাইয়াকে কে জানাতে হবে এক্ষুনি। ভাইয়া, একজন এত বড় আলেম মৌলবী চুরি কি করে করতে পারে? আরে তুই এসব কি বলছিস? উনি একজন ভালো মানুষ, সম্মানী মানুষ। উনার মতো মানুষ এরকম একটা নোংরা কাজ করতেই পারে না। আমি ওনার খাবার প্লেটের নিচে ঠিক 2,500 টাকা রেখেছিলাম, কিন্তু উনি চলে যাওয়ার পর যখন আমি দেখলাম সেখানে, তখন দেখলাম খাবার প্লেটের নিচে কোনো টাকাই নেই। তার মানে তো টাকাটা উনি চুরি করেছে। উনি কাউকে কোনো কিছু না বলে টাকাটা নিয়ে নিল। উনি সামান্য 2,500 টাকার লোভ সামলাতে পারলো না ভাইয়া। দেখ, উনার মতো একজন মানুষ এই মাত্র 2,500 টাকা চুরি করবে? এটা হতে পারে না। আসলেও আমাদের কোথাও ভুল হচ্ছে। না ভাইয়া, কোনো ভুল হচ্ছে না। আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। ভাইয়া, 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু আর হুজুরকে আমাদের বাসায় এনে দাওয়াত করে খাওয়াইনি। তাহলে একটা কাজ করা যায় না, আমরা আবার হুজুরকে আমাদের বাসায় এনে আবার দাওয়াত করে খাওয়াই? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সেই 1 বছর আগে একটা ভুলের কারণে আমরা আর হুজুরকে দাওয়াত করে খাওয়াই না। আসলে এমনও তো হতে পারে উনি টাকাটা নেয়নি। আমাদেরও তো ভুল হতে পারে, কারণ আমরা তো দেখিনি যে টাকাটা কে নিয়েছে। আচ্ছা, ওনাকে আজকে রাতে আমাদের বাসায় দাওয়াত দেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো হুজুর, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
আচ্ছা, গত 1 বছর আগে আপনি আমাদের বাসায় এসে দাওয়াত খেয়ে গিয়েছিলেন। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি। আচ্ছা, যখন আপনি দাওয়াতটা খেয়ে গিয়েছিলেন তখন আপনার প্লেটের নিচে ঠিক 2,500 টাকা ছিল। আপনি কাউকে কোনো কিছু না বলে সেই 2,500 টাকা চুরি করে নিয়ে গেলেন। আচ্ছা, আপনি না একজন সুনামধন্য মৌলবী মানুষ, আপনি একজন পরহেজগার লোক, আপনি টাকাটা চুরি করলেন কি করে? আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি টাকাটা সত্যিই চুরি করেছিলেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, এমনকি আমার ভাইকে দিয়েও বিয়ের প্রস্তাব পাঠাইতে চেয়েছিলাম। তাই এই জন্য আমি আপনাকে বিয়ের আগে ভেবেছিলাম পরীক্ষা করে নিব। দেখুন, পরীক্ষা করে কি পেলাম। আপনি একজন মৌলবী হয়ে শেষ পর্যন্ত চুরি করলেন। আপনার লজ্জা করলো না একটু? আমি টাকাটা চুরি করিনি। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আমাকে পরীক্ষা করার জন্য সেদিন ওখানে 2,500 টাকা রেখেছিলেন। আমিও আপনাকে পরীক্ষা করার জন্য 2,500 টাকা নেই। আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে পছন্দ করেন। ভাইয়ের মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠাতে চেয়েছিলেন। আমি আমার যোগ্য জীবনসঙ্গিনীকে বেছে নেওয়ার জন্য সেদিন 2,500 টাকা নিয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করিনি। আপনাদের খাবার টেবিলের পাশে একটা সেলফ রাখা আছে, সেলফের উপরে একটা কোরআন শরীফ রাখা আছে। সেই কোরআন শরীফের রেয়ালের ভিতরে আমি 2,500 টাকা রেখে যাই। কিন্তু আফসোস, 1 বছর হয়ে গেল আপনারা সেই কোরআন শরীফে কেউ হাত দেননি। আপনাদের পরিবারের কেউ কোরআন শরীফ পড়েননি একটা বারের জন্য। যদি পড়তেন তাহলে ওই 2,500 টাকা পেয়ে যেতেন। আল্লাহর কালাম, পবিত্র কোরআন শরীফ, যেটা সৃষ্টি না হলে আমাদের পৃথিবী সৃষ্টি হতো না, আমরা মুসলিম জাতি সৃষ্টি হতাম না। যে ঘরে কোরআন শরীফ পাঠ করা হয় না, সে ঘরকে বলা হয় মৃত ঘর, মুদ্রার ঘর। আল্লাহ পাক বলেছেন, খয়রুকুম মান তাল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। কিন্তু আপনাদের মধ্যে সেই শিক্ষাটা নেই। আপনাদের তো বাবা মা নেই, তারা কি পাচ্ছে? পৃথিবীতে সুসন্তান রেখে গেলে তাদের আমলগুলো বাবা মা পায়। কিন্তু আপনারা তো কোরআন শরীফ পাঠ করেন না। আমি টাকাটা চুরি করিনি, আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম, আর সেই পরীক্ষায় আপনি ফেল। একটা বারের জন্য কোরআন শরীফ পাঠ করেন না। শুধু আপনারা নয়, সমাজে অসংখ্য পরিবার আছে, অসংখ্য ঘর আছে যারা কোরআন শরীফ উপরে তলাতে রেখে দেয়। প্রতিদিন টিভি, ফ্রিজ, আলমারি সব কিছুর ময়লা মুছে, কিন্তু কোরআন শরীফের উপরের যে গ্লাভটা, তার উপরের ময়লা কিন্তু মুছে না। আপনি আমাকে পরীক্ষা করেছিলেন আমাকে বিয়ে করার জন্য। আপনি কি পরীক্ষা করবেন? আপনি তো আমার যোগ্য না। আপনার দিকে তাকিয়ে কথা বলাটা আমার জন্য পাপ। তারপরও কেন কথা বলছি জানেন? যদি আপনার দিকে তাকিয়ে কথা না বলতাম তাহলে হয়তো আপনাকে কথাগুলো বুঝতে পারতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করবেন। হুজুর, আমরা যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন থেকে আল্লাহর দেখানো পথেই চলবো। আর আপনি যে যে কথাগুলো বললেন না, তার সবগুলো কথা আমরা অনুসরণ করে চলবো। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করবেন। জি হুজুর, আমরা এতদিন অনেক ভুল পথে ছিলাম, ইসলামিক দিন থেকে অনেক দূরে ছিলাম। হুজুর, আমরা কথা দিচ্ছি আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং নামাজের পরে নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আপনাকেও আপনার পরিবারকে হেদায়েত দান করুক। আমিন।